আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। ফুফুর বাড়িতে গেলাম। আপনারা তো আগের ভিডিও দেখছেন। তেলের পিঠার ভিডিও দিলাম। সবাই একসাথে একটু আনন্দ করলাম। এদিকে আবার আমি বোনের বাড়িতে, বোনের বাড়ি প্লাস ফুফুর বাড়ি আরকি আমাদের। আত্মীয় এখানে ৩ টা আত্মীয় হইছে আরকি আমাদের ২ বোন একসাথে বিয়ে হইছে। এটা আপনাদের সাথে পরে শেয়ার করব বন্ধুরা। সবার সাথে। তো এইখানে সাইমনদের গাছে বড়ি ধরছে। তো সাইমনের আম্মা যেয়ে তাসলিমা বলল যে, "আন্টি বড়ির ভর্তা বানাইবেন কিনা?" তো ভাবলাম যে বড়ির সিজন চইলা যাইতেছে। শীতকালও শেষ হয়ে যাইতেছে প্রায়। তো বড়ির ভর্তা তো বানানো হয় নাই। তো এদিকে যেহেতু গ্রামের একটা গ্রামীণ পরিবেশ, ভাবলাম যে না আপুর বাড়িতে বড়ির ভর্তাটা রেডি করি। আমার ২ বোন আছে, বোনের মেয়েরা আছে। এদিকে মরিয়ম সকাল, সকাল আসছে। সাইমন ঘুম থেকে উইঠা যে আমাকে ডাকছে। মিমিও আছে। সকাল, সকাল। তো এদিকে তো আমার বোনের আবার ঘর ভাঙছে, বাড়ির কাজ করতেছে। আপনাদের সাথে আমি শেয়ার করব পরের ভিডিওতে। এদিকে ভাবলাম যে সকাল, সকাল বড়িগুলা পাইড়া রেডি রাখি আরকি। দেখেন এদিকে আরেকটা পিচ্চি আসছে। সাইমনের ভাইয়ের মেয়ে আরকি। এদিকে মোরগের বাচ্চাগুলা দেখেন কত সুন্দর দেখতে একসাথে মায়ের সাথে হাঁটতাছে। তো এদিকে যারা দিছে অনেকগুলা পড়ছে। তো এদিকে বাকিগুলা পড়তাছে না। তো এদিকে আমি একটা বড় বাঁশ নিলাম। বাঁশ দিয়ে ঝাড়া দিলাম। অনেকগুলা বড়ি পড়ছে। বললাম যে না এগুলোই চলবে বড়ই। বাসায়ও আরো আছে। কয়েক জাতের বড়ি একসাথে দিলে ভর্তাটা অনেক স্বাদ হয় আরকি। এখন জানি না আপনারা কি এক জাতের বড়ি দিয়ে ভর্তা বানান না কয়েক জাত মিলাইয়া আমি আবার কয়েক জাত একসাথে দেই আরকি। উম এই আরকি। তো সবাই একসাথে বড়িগুলা জালির মধ্যে নিলাম। মিম আছে, মিম আছে, মরিয়ম আছে আরকি। মরিয়ম আছে। তো একসাথে বড়িগুলা নিলাম। দেখেন পাতাগুলো অনেক ভালো লাগতেছে। সূর্যের আলোটা এদিকে। তো এদিকে আবার দিনের বেলা বানাইতে পারি নাই। রাত বাজছে ৯টা ৪০ আরকি। তো সবাই একসাথে হইলো, স্কুল থেকে আসলো। ভাবলাম যে একে, একে হাতে, হাতে সবাই বানাই আরকি। দেখেন একেকজনের মরিয়ম মুছে আনছে, মিমে আনছে, কাঁচামরিচ, ধইন্যা পাতা, এদিকে বড়ি আনলাম আমরা, লবণও আনলাম। উমর খেলা করতেছে মুনতাহার সাথে অনেক আনন্দ। উঠানের মধ্যে অনেক রৌদ্র। চাঁদের আলোও আছে। তাসলিমা রেডি হইলে ভর্তা বানানোর জন্য বলল যে, "আন্টি আমি বানাই। আপনার হাতে যদি মরিচ লাগে জ্বলবে আরকি।" আমি আবার মরিচটা বেশি ধরতে পারি না। ধরতে পারি না এমন না। একটু বাটাবাটি করলে হাত জ্বলে আরকি। মরিচগুলো যদি একটু বাতি হয়। এদিকে আবার তেঁতুল আনছে। এদিকে আবার তেঁতুল আনছে মারিয়া। নিজের জমানো টাকা দিয়ে দেখেন তেঁতুলের এই যে প্যাকেটগুলো আমি রাখছি। তো আমিও সাহায্য করতেছি তাসলিমার সাথে। এদিকে সবাই মাটির মধ্যে বইসা পড়লাম। কেউ কিছু মনে করবেন না আপনারা। বড়ির ভর্তা খাইতে তো এইভাবে বানাইতে হয়, এইভাবে বসতে হয়। এই আরকি একেক জায়গার একেক নিয়ম। কাইলের চিয়া তো নাই। কাইলের মধ্যে বানাইলে ভর্তাটা আরো স্বাদ হয়, সুন্দর হয় দেখতে। তো এখন তো আর কাইল নাই। আগে কাইলের মধ্যে বানাইতো আরকি। অনেকে কাইল চিনবেন না। দেখা যাক পরের ভিডিওতে কাইলের মধ্যে বানাইতে পারি কিনা। আপনারা দোয়া করবেন। এদিকে এদিকে মিম আসছে। আবার আগে আনছিল আবার আনছে। তেঁতুল আবার পানি আনছে। বলতেছে পানি লাগবে। মরিয়ম পানি নিয়ে আসছে। ওরা অনেক ভালো মিষ্টি মেয়ে সবাই আমার সাথে থাকে। ওনার বোনেরা আমার সাথে অনেক থাকতো আরকি একসাথে আমরা সহপাঠী ছিলাম। ওরা তো আর আমাকে চিনে না। তো এখন যেহেতু মেজো আপা কুমিল্লাতে আসছে ঢাকা থেকে তো আমি তো কয়েকবার যাওয়া হয়েছে কুসুমপুরে। কুসুমপুর অনেকে বলদগিরা বলে তাদের গ্রামের নাম আগের নাম বলদগিরা এখন কুসুমপুর বলে আরকি। তো এই আরকি। তো ওরা আবার আমাকে অনেক ভালোবাসে। আমার সাথে সবসময় সৎ পিচ্চিরা থাকে। এদিকে নাবিলও আছে। নাবিলার বান্ধবী মিমি। ওরা ২ জন একসাথে বইসা রইছে আমার পিছনে। ক্যামেরাতে আসবে না। এজন্য ওড়না দিয়ে মুখ একটু ঢাইকা রাখছে আরকি। কেউ কিছু মনে করবেন না। সবাই তো আর ক্যামেরার সামনে আসে না। এই আরকি। এই আরকি। তো এদিকে মুছি দিলাম ভর্তার মধ্যে বড়ি ছেঁচতাছি। বড়িগুলো এরকম ছেঁচা দিলে ভর্তাটা অনেক স্বাদ হয় খাইতে। আপনারা সবাই দেখতেছেন। তো কেমন হইছে কমেন্টে জানাইবেন, শেয়ার করবেন আরকি। দোয়া করবেন আমার জন্য। আমি যেন বোনের বাড়িতে যাইতে পারি সবার সাথে একসাথে এগুলা আনন্দ করতে পারি আরকি। এই আরকি। তো এদিকে ভর্তা রেডি হইতেছে। আমরা একেকজনের মতো কথা বলতেছি। বড়িগুলা ধুইলো, বাছলো সবাই একসাথে। ধন্যবাদটাও রেডি আছে এদিকে।
তো আমার বোনের বাড়িতে একটু আনন্দ করলাম। বোনের বাড়িতে একটু আনন্দ করলাম। আমি ছোটবেলা অনেক ফুফুর বাড়িতে বেড়াইছি। আমার ফুফু অসুস্থ। ফুফুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ফুফু এখানে নাই। ফুফুকে অনেক মিস করতেছি আর কি। অনেক কষ্ট লাগতেছে। ফুফু নাই, সবসময় তো ফুফু থাকতো। ফুফু সিলেটে অসুস্থ, সবাই দোয়া করবেন। আমার বোনে কিছুদিনের জন্য আসছে আর কি। এদিকে তেঁতুল একটু চেঁচা দিল, মানে ঘরে তেঁতুল নাই তো এই জন্য দোকান থেকে মরিয়ম তেঁতুল কিনে আনছে জমানো টাকা দিয়ে। এই আর কি, এই হচ্ছে মায়া, ওর জমানো টাকা দিয়ে তেঁতুল কিনে আনলো, শেয়ার হলো আমাদের সাথে। না আনলেও পারতো। আমি আবার ধন্যবাদ গুলো রেডি করে কাটটা দিতে আছে আর কি, যেন একটু মিশাইতে একটু ভালো হয় আর কি, বা মিশা যায় ভর্তাটার সাথে। তো আমি ভর্তা তো আর একজনে বানানো যায় না, সবাই মিলে একসাথে। এখন আবার সবগুলো একসাথে টেস্ট করলাম আর কি। পাটার মধ্যে দিলাম, পাটার মধ্যে দিলে সাইডে দিয়ে পড়া যায়। অনেকগুলো বড়ি পড়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। কাইলের মধ্যে বা চিয়া দিয়ে বানাইলে এগুলো সাইডে পড়ে না। লবণটাও দিলাম। এই আর কি। মোটা আছে আমার সাথে, বসে রয়েছে, খেলাধুলা করছে। তো ওর অনেক ক্লান্ত, এই জন্য চেহারে বসে রয়েছে। কেমন হয়েছে জানাবেন। তাসলিমা আমাদের উকিল মেয়ে আর কি, নিজের মেয়ের চেয়ে অনেক কাছে কাছে থাকে, সবসময় আমাদের পাশে থাকে, আসে খোঁজখবর নেয়, যায়, খায়, আমাদের সেখানেই খায় না আর কি। নিজের মেয়ে তোর বড় হয় না। তাসলিমা এইদিকে আবার ভর্তা রেডি। বললাম যে সবাই আসো, এই দেখেন গ্রামের পরিবেশে যে ভর্তা খাওয়ার একটা আনন্দ, এই আনন্দটা শহরে পাওয়া যায় না। কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাইবেন। এই আর কি। যদি আপনারা কেউ খাইতে চান আমাদের বাসায় চলে আসেন। আমার বাসায় ভর্তার ব্যবস্থা আছে, বাবার বাড়ি কাছে, আমি যেখানে থাকি ওইখানেও বানানো যায়। কারো যদি খাইতে ইচ্ছে হয় আমার কাছে চলে আসবেন, আমি চেষ্টা করবো সবাইকে খাওয়ার জন্য আর কি। এখন আপনারা ক্যামেরাতে দেখবেন, আমি তো আপনাদের সাথে শেয়ার করবো। চলে আসবেন, যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে খাওয়ার জন্য আর কি। আমি সবাইকে খাওয়াইতে অনেক ভালোবাসি। আপনারা করবেন আমার জন্য, আমি যেন সবার সাথে সবসময় থাকতে পারি আর কি। যে তাসলিমা আমাকে খাওয়াই দিল, আমি খাওয়াই দিলাম, একে একে সবাই। তাসলিমা মেজাপারও খাওয়াই দিল। আনন্দটাই আলাদা। আল্লাহ হাফেজ। কয়বার বলে কথা, আমরা আসবেন, আমরা